अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले भक्तिप्रज्ञानकेशवैति नामिने अतिमत्तचरित्राय शाश्वतानां च पालिने जीवदुःखी सदासाय नाम प्रेमप्रदायिने वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्से गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो भक्त्या विहीनाय अपराधलक्ष्यै चित्तास्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते शरणा तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तन्मय मां আমি সর্বপ্রথমে আমার পরমারাধ্য नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्री चरण कमले कोटि कोटि बार हमार श्रद्धा पुष्पांजलि अर्पित करें। যিনি আমাদের মতন বিশেষ করে আমার মতন দুর্দান্ত ব্যক্তিকে বিষয় কূপ থেকে উদ্ধার করে ভগবত সেবাতে নিযুক্ত করবার কিছু চেষ্টা করেছিল, যিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে শ্রীল প্রভুপাদের পরে আমাদের রূপ রঘুনাথে মহাপ্রভুর আনুগত্যতে আমাদের বৈষ্ণবাচার্যগণের শুদ্ধ ভক্তি কথা শুনাইবার জন্য অনুগ্রহ করে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেছিল। তিনি লুপ্ত परिक्रमा এই নবদ্বীপ ধাম परिक्रमा कार्तिक मास नियम व्रत व्यास पूजा इत्यादि আবার পুনর্ভাবে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে প্রচলিত করেন। যিনি আমাদের ত্রিদণ্ড ধারাও সন্ন্যাস লুপ্ত হয়ে যাচ্ছিল, আবার তিনি পুনরায় আরম্ভ করেন। যিনি আমাদের যে সমস্ত গ্রন্থ প্রকাশন বন্ধ হয়ে যায় আবার প্রকাশন সবগুলিকে আবার আরম্ভ করেন। গৌড়ীয় পত্রিকা, ভাগবত পত্রিকা ইত্যাদি পুনঃ প্রচলন করেন। জীবের দ্বারে দ্বারে গৌড়ীয় গৌড়বাণী তিনি প্রচার করেছিলেন। সেই গুরু পাদপদ্মকে আমি পুনঃ পুনঃ আমি সৎসাঙ্গ ভাবে প্রণতি জানাই। তিনি যদি এই গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন না করতেন আর এই নবদ্বীপ ধাম পরিক্রমা যদি না তিনি আরম্ভ করতেন, আজকে সহস্র সহস্র লোক আপনারা সব উপস্থিত আছেন এখানে। অতএব তাহার কৃপাতেই আমরা এখানে আছি। এই জন্য সবচেয়ে প্রথমে সেই মহাপুরুষের চরণে আমরা বন্দনা করে দিয়ে আমরা আজকে অনুষ্ঠান আর এই 7 দিন ব্যাপী অনুষ্ঠান আমরা এই সবগুলি আরম্ভ করব। যদি তাহার বাণী সুস্থ ভাবে আমরা প্রচার করতে পারি, আপনাদের নিকটে পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে সে আমাদের এই পরিক্রমা সফল হবে। তিনি আমাদেরকে ভালোভাবে থাকবার জন্য, খাবার দেওয়ার জন্য আর এইভাবে আপনাকে প্রসন্ন করাইবার জন্য এখানে ডাকেন নাই। কষ্ট হবে, খাওয়ার কষ্ট হতে পারে, থাকবার কষ্ট হতে পারে, আরো অসুবিধা হতে পারে, হয়তো এই বৃষ্টি কখনো কখনো নামছে, কিন্তু কোনো বাধা বিঘ্ন হবে না তার কৃপাতে। তো তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি কিসের জন্য স্থাপন করেছিলেন? গৌড়ীয় বেদান্ত কি? চৈতন্য মহাপ্রভুর বাণী, যিনি
গোদাবরী তটেতে রায় রামানন্দের সঙ্গে তাহার আলাপের মধ্যে যে সমস্তগুলি প্রকাশিত করেছিলেন, যিনি প্রয়াগেতে রূপ গোস্বামীকে যে সমস্ত অমূল্য উপদেশ যে বিশ্বে চৈতন্য মহাপ্রভু পূর্বে এক কল্প পূর্বে দেওয়া হয়েছিল, তারপরে আর দেওয়া হয় নাই। অনর্পিত চারিং চিরাত করুণিয়া অবতীর্ণ হল, এ দেবার জন্য তিনি এসেছিলেন। রূপ গোস্বামীকে তিনি জিত দিয়েছিলেন। কাশীতে আবার সনাতন গোস্বামীকে যে সমস্ত শিক্ষা অমূল্য উপদেশ দিয়েছিলেন। রথযাত্রাতে রথযাত্রাকে উদ্দেশ্য করে স্বরূপ দামোদর আইন শ্রীবাস পণ্ডিতের মধ্যে শ্রীবাসাচার্যের ভিতরে সংলাপের মধ্যে যে সমস্তগুলি শিক্ষা প্রকাশিত করেছিলেন, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্যকে যে সমস্ত অমূল্য উপদেশ প্রদান করেছিলেন, বেদান্তের প্রতিপাদ্য যে কৃষ্ণ প্রেম, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। এই বিচারকে জীব গোস্বামী পরে ষট সন্দর্ভেতে বলদেব বিদ্যাভূষণ তাহার সিদ্ধান্ত রত্ন এবং তার ভাষ্যেতে গোবিন্দ ভাষ্য ইত্যাদিতে প্রকাশন করেছেন। পরবর্তীকালে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর অত্যন্ত সরল সহজ ভাষাতে এই গৌড়ীয় বেদান্তের প্রতিষ্ঠা করেছেন। শুদ্ধ ভক্তি গৌড়ীয় বেদান্ত। এই জন্য আমাদেরকে যিনি অনুগ্রহপূর্বক গৌড়ীয় বেদান্ত উপাধি দিয়ে সন্ন্যাস দিয়েছেন, আবার এই সমিতির নাম রেখেছেন গৌড়ীয় বেদান্ত সমিতি। আর এইরকম হতে তিনি যেখানে যেখানে তিনি ভাষণ দিয়েছেন, হিন্দু সনাতন ধর্মে দৈব বর্ণাশ্রম ধর্মের উপরে জোর দিয়ে তিনি যাতে প্রথমে লোক প্রস্তুত হোক, শুনুক যে আমাদের ভারতীয় বৈদিক ধারা কি, বিচারধারা কি। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলই কৃষ্ণের দাস দাসী। এটি আমরা শুনি। প্রথমে শ্রবণ, তারপরে অন্য কিছু। হরিদাস ঠাকুর নিকটেতে বেশ্যা 3 দিন কি করেছে কিসে? শ্রবণিত মাত্র করেছে। 3 দিন মাত্র শ্রবণ করে তাহার চিত্ত একেবারে অনর্থ ফনর্থ কোথায় দূর হয়ে যে বড় বড় মহান্ত তাহার দর্শনে কে জানতি। কে কি সাধন করলো? এই জন্য আগে শ্রবণের মধ্যে যাদের বিশ্বাস নাই তারা ওই সবগুলি কার্য করবে। এই জন্য শ্রবণ পরে প্রথমে হোক। এই জন্য সর্বত্র বলা হয়েছে, আমাদের গুরু মহারাজ বলতেন কানকে আগে প্রস্তুত করো। কান প্রস্তুত হলে সবকিছু হবে। কানের একটা একমাত্র অধিকার আছে শব্দ ব্রহ্মের মধ্যে। এই শব্দ ব্রহ্ম যত পরিমাণে আমাদের হৃদয়ে আসবে, অনর্থ তত দূর হতে বাধ্য। তখন তাহার স্পৃহা হবে যে আমি অনর্থগুলি দূর করে দিব। শ্রবণই হলো না, তার আবশ্যকতা কি বুঝবে? এই জন্য গুরু পাদ পদ্ম পরম দয়ালু, পরম চূড়ামণি, দয়ালু চূড়ামণি অ্যাক্সেস। তিনি আজকে যদি না আসতেন, আমরা কি ভক্তি সিদ্ধান্ত জানতাম? তিনি অনুগ্রহ করে আমাদেরকে নিয়ে জোর করে কানেতে এই সবগুলি হরি কথা প্রবেশন করেছেন। এই জন্য শতাং প্রসঙ্গম বৃজ্য সম্বিদৌ ভবন্তরিত কারণ রসায়ন কথা তজ্জোষনাথ আশু অপবর্ব বর্তমনি শ্রদ্ধারতি ভক্তি। শ্রবণ করো প্রথমে, তারপরে বুঝবো যে আমার কি দরকার আছে, তারপরে কি ছড়াবার দরকার আছে, ওগুলি পরে। যত পরিমাণে শ্রবণ হবে তত পরিমাণেতে এই সবগুলি আবশ্যকতা বোধ হবে। এই জন্য গুরু পাদ পদ্ম আমাদেরকে সকলকে এখানে ডেকে নিয়ে এসেছেন যে প্রথমে শোনো। এই জন্য তিনি প্রথমে সাধারণ ভাবেতে যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন, দৈব বর্ণাশ্রম প্রথমে স্থাপিত হোক, লোক বুঝুক যে আমরা কৃষ্ণের নিত্য দাস। এই সংবাদ চারিদিকে যাওয়া উচিত। এই জন্য মেদিনীপুরের সর্বত্র গ্রামে গ্রামেতে হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে, যেখানে আমি বাউন মহারাজ, আমাদের খুব অভিমান ছিল যে আমরা খুব তেজ চলার লোক,
আমরা স্পোর্টসম্যান, আর তার সঙ্গে আমরা চলতে পারতাম না, আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে যেতেন। গ্রামে গ্রামেতে তিনি প্রচার করেছেন। কিসের জন্য? যাতে আমরা ভগবানের ভজনে ফিরে আসি। তাহার করুণার সীমা নাই। যখন তাহার করুণার এইগুলি মনে হয় তখন নিজে থেকে নতমস্তক হয়ে যায়। তাহার করুণা এখন মনে হয় না, কিছু কিছু মনে হয়। পূর্বে আমরা অতগুলি কিছু বুঝতে পারি নাই তাহার করুণার কথা। এই জন্য তিনি কত পরিশ্রম করে কোথায় কোথায় ভারতবর্ষে তিনি গিয়েছেন। রাজপুত্র কত সুকুমার, তাহার শ্রীঅঙ্গ, সে পারওয়া না খেয়ে খাবার দাবার ঘুমার এই সবগুলি চেষ্টা না করে আর কোথায় কোথায় তিনি সর্বস্ব ঘুরেছেন। তাহারই করুণাতে, তাহার ইচ্ছাতেই আজ বিশ্বেতে তাহার নাম, চৈতন্য মহাপ্রভুর নাম আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি অযোগ্য সর্ব বিষয়তে আর কোথায় সমস্ত পৃথিবীতে প্রচার করছে। তাহার তিনি আজকে থাকলে এই সব লোককে, এত লোককে দেখে কত প্রসন্ন হতে, কত কোটি কোটি আশীর্বাদ আমাদেরকে করতে। এই জন্য এই মহাপুরুষকে আমি সর্বপ্রথমে আমি আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি তাহাকে অর্পণ করি। তিনি আমাদেরকে অনুগ্রহ করুন যাতে আমার তাহার মতনই সিংহ বিক্রমেতে বিশ্বেতে সর্বত্র তাহার বাণী প্রচার করতে পারি। তিনি এই পরিক্রমার মধ্যে নিয়ে এসে সবচেয়ে প্রথমে তিনি যেতেন ভক্তি বিনোদ ঠাকুরের নিকটে। প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর আমাদের ধাম প্রবর্তক, যদিও এর পূর্বে ছিলেন নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করিয়েছেন। ঈশান ঠাকুর, এই শিবাজ পণ্ডিত, শ্রীনিবাস আচার্য ইত্যাদিকে নিয়ে পরিক্রমা করিয়েছিলেন, কিন্তু এত ব্যাপক ভাবে করেন। এটি ছিল ভক্তি বিনোদ ঠাকুর ধাম প্রবর্তক। তিনি নবদ্বীপ ধাম পরিক্রমা, নবদ্বীপ ভাব তরঙ্গ ইত্যাদি সবগুলি সরল সহজ ভাষাতে লিখে আর সর্বত্র তিনি প্রচার করেছেন। প্রভুপাদ তাহাকে প্রচলন করেছেন। তো ওনার বিধি অনুসারে দেখা যায় যে প্রথমে তিনি মায়াপুর থেকে, অন্তর্দ্বীপ মায়াপুর থেকে তিনি ধাম পরিক্রমা আরম্ভ করবে, আবার শেষেতে ওইখানেতে পৌঁছাবে আর ওই মহাপ্রভুর জন্মতিথিতে, তাহলে তাহার পরিক্রমা সফল হবে। গুরু মহারাজ কি করলেন? গুরু মহারাজ বললেন যে সে ধাম প্রবর্তকেই এই ছিল ভক্তি বিনোদ ঠাকুর সুরভি কুঞ্জ, গোদ্রুম কুঞ্জ, যেখানে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন স্থলী, তার সমাধি স্থলী, ওইখানে তাকে প্রণাম করে দিয়ে, মায়াপুরের উদ্দেশ্যে প্রণাম করে দিয়ে আর ভক্তি বিনোদ ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করে আর সর্ববিঘ্ন বিনাশন নৃসিংহদেব তাহার চরণেতে প্রণত হয়ে গিয়ে তারপরে পরিক্রমা। এই হচ্ছে পরিক্রমা যথার্থ বিধি। গুরু মহারাজ তাহার বক্তৃতা কালেতে এই সব কথা সবগুলি বলেছিলেন। অতএব আমরা যে ওই পরিক্রমা নিয়মকে ভঙ্গ করে দিয়ে আমরা প্রথমে এখানে যাচ্ছি তা না। এই জন্য কালকে আমরা গঙ্গা পার হয়ে সব প্রথমে গোদ্রুম কুঞ্জ, কিন্তু এসেছি কোথায়? গুরু মহারাজ বলেন যে প্রথমে অপরাধ ভঞ্জন পাঠেতে তোমরা সকলেই সম্মিলিত হও। যত রকম অনর্থ হবে অপরাধ ইত্যাদি, এই অপরাধ ভঞ্জন পাঠেতে গিয়ে নিষ্কপট ভাবে তাহাকে প্রার্থনা জানাবে গুরুদেবকে, গুরুপাদ পদ্মকে। আর এই কোলদেব এখানে ধামেশ্বর আছেন, চৈতন্য মহাপ্রভু তাহার সব অপরাধ অনর্থ সবগুলি দূরভূত করে দিবেন। সহজে অনর্থগুলি দূর হতে হবে আর দুটা যুগপথ হয়ে যাবে। যেরকম পূজ্যপাদ বিক্রম মহারাজ বল কি, মার্জার ন্যায় আর মরকট ন্যায়। প্রথমে মার্জার ন্যায়, তারপরে মরকট ন্যায়। প্রথমে ভগবানের প্রতি শরণাগতি হবে। যত পরিমাণেতে আমরা শ্রবণ করব আর ভক্তি আসবে, তত পরিমাণে শ্রদ্ধা হবে, তত পরিমাণেতে ধীরে 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 ভাব ভক্তি আসবে, তারপরে প্রেমা ভক্তি আসবে। এই হচ্ছে ক্রম। এই জন্য আমি
আর বেশি আমি বলবো না। বহুত দিনের পরে আমরা পূজ্যপাদ সভাপতি মহোদয়কে আমরা পেয়েছি। অতএব আপনারা সকলে উদ্গ্রীব আছেন, আর আমারও কর্তব্য তাহাকে একটু বেশি আজকে সময় দেওয়া। আমরা তো সবসময় পরিক্রমাতে এদিকে ওদিকে সবসময় আমরা থাকবো, ইনি পরিক্রমাও যেতে পারবেন না স্যার। অতএব আপনার ইনার মুখেতে কিছু হরিকথা শ্রবণ করুন, আপনাদের মঙ্গল বিধান হোক। আপনার পরিক্রমা কালেতে সকলে হরিনাম কীর্তন করতে করতে যাবেন। আর এর সম্বন্ধে যা বলবার পরে পর্যটক মহারাজ আপনাদেরকে সেই সব বলবেন। আমি বেশি না বলে দিয়ে আজকে এই পর্যন্ত আমি আমার বক্তব্য সমাপ্ত করি। গৌর প্রমাণ।